রোড টু পার্লামেন্টে এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম 10 আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শামসুজ্জামান হেলালি। শামসুজ্জামান হেলালি, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলের মাধ্যমে সকল দর্শকবৃন্দকে আমি ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা অবশেষে নির্বাচনী মাসে কিন্তু প্রবেশ করলাম, আর 10 দিন পরেই কিন্তু নির্বাচন, বহুল কাঙ্ক্ষিত নির্বাচন। দিন যত যাচ্ছে আমরা দেখছি পারস্পরিক কথাবার্তা, বাদানুবাদ সবকিছু মিলে একটা নির্বাচনী উত্তেজনা বিরাজ করছে, যেটি বরং বাড়ছে। কিন্তু তার সাথে একটি বিষয় অ্যালার্মিং, যেটি সংঘাতও কিন্তু দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায়। কিন্তু চট্টগ্রাম একদিক দিয়ে পলিটিক্যাল বিউটি সেখানে আছে, আমরা জানি রাজনৈতিক সৌন্দর্য চট্টগ্রামে অতীতও ছিল, এবং কয়েকটি আসনের ইতিহাস কিন্তু আপনাদের পক্ষেও বলে কথা, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন চট্টগ্রামে জামায়াত ইসলামের পক্ষে বা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড? আমরা ইতিমধ্যেই যেটুকু কাজ সম্পন্ন করতে পেরেছি এ পর্যন্ত প্রশাসনের ভূমিকা এখানে প্রশংসনীয়। আমরা নেগেটিভ বেশি কোনো কিছু দেখিনি। তবে এখনো পর্যন্ত বিচ্ছিন্ন যে ঘটনাগুলো ঘটেছে, আমরা প্রার্থীদেরকে বারবার আহ্বান জানিয়েছি যে আমাদের পক্ষ থেকে যাতে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের অসুবিধা তৈরি না হয়, তাদেরকে আহ্বান জানিয়েছি তারা যাতে ধৈর্য ধারণ করে। এবং আমরা চাই একটি সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে, দীর্ঘদিন মানুষ যে ভোটারহীনতার সংস্কৃতিতে পড়েছিল, ভোটবিহীন একটা নির্বাচন হয়েছিল, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি এটি একটি ব্রিজের মতো কাজ করবে। আমরা এই কানেকশনটাকে কখনো মিস করতে চাই না এবং সুন্দর একটি ইলেকশনের পথেই চট্টগ্রাম এগুচ্ছে ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনারা তো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, শেষ মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন। কি মনে হচ্ছে জনগণ আসলে জনরাই কোন দিকে নিয়ে যাবে? জনরাই এবার ভোটের মাধ্যমে একটি নীরব বিপ্লব হবে ইনশাআল্লাহ। মানুষ চায় একটি পরিবর্তন, কাঙ্ক্ষিত পরিবর্তন। আমি খুব অবাক হই, আমার সাথে যখনই যার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারা নিরাপত্তা এবং কিশোর গ্যাং সহ সন্ত্রাস বিরোধী কথা বলছে। মানুষ কিন্তু উন্নয়নের চাইতো বেশি বেশি করে যেগুলোকে বলছে যে আমাদের জননিরাপত্তা এবং কিশোর গ্যাং, মাদকের সংকট, এই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। আমরা আশা করছি যে আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে আমরা আমাদের বক্তব্যে তুলে আনছি এবং আমরা ভালো একটা ফল এখান থেকে পাবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে, আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম 8 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। জনাব এরশাদুল্লাহ, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জনাব এরশাদুল্লাহ, আপনারটা আনমিউট করলে দর্শকরা আপনাকে শুনতে পাবে সবাই। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। শুনছেন কি? হ্যালো, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, ফেব্রুয়ারির 1 তারিখ আজকে, আর 10 দিন পরে নির্বাচন, খুব সন্নিকটে। আপনারা প্রচার প্রচারণায় বলা যায় সরগরম সব জায়গায়। সবকিছু মিলিয়ে আপনার আসনটি কিন্তু খুব ভাইটাল। আমরা যদি বলি বোয়ালখালী একদিকে মহানগর, আরেকদিকে গ্রাম এলাকা আছে, কিন্তু মাঝখানে যে সংযোগবর্তী সেতু আছে, কালুঘাট সেতু, সেটাকে ইস্যু করে কিন্তু সবসময় সেখানে নির্বাচন আবর্তিত হয়েছে। আপনার কি প্রতিশ্রুতি থাকবে এক, আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনি কেমন মনে করছেন, কতটা ঠিক আছে? আমি যে ইশতেহার, বিশেষ করে চট্টগ্রাম নির্বাচন এলাকার জন্য আমি যেটা ইশতেহার বের করেছি, সেটার মধ্যে আমি প্রথম এবং প্রধান সমস্যা কালুঘাট ব্রিজকে চিহ্নিত করেছি। আমরা এই ধানের শীষ ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা প্রথম দায়িত্ব হবে কালুঘাট ব্রিজের যে ভিত্তি প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেটাকে আমরা প্রথমে এটা কাজ শুরু করার আমরা ব্যবস্থা গ্রহণ করব। নিশ্চয়ই। আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে যতদিন যাচ্ছে? আপনি ওদিকে লেভেল প্লেইং ফিল্ড তো এখন আল্লাহর রহমতে ঠিক আছে, কিন্তু একটি দল আমাদের বিভিন্ন নেতাকর্মীকে হয়রানির জন্য লিস্ট দেওয়া হচ্ছে। মানে আমাদের বিশেষ করে যেটা ডেভিল হান্ট আছে, সেখানে কিছু কিছু যারা নিরপরাধ তাদেরকে হয়রানি করার জন্য তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে আমাদের নেতাকর্মীদের। এই জিনিসটা যেন বন্ধ হয়। বিশেষ করে আমাদের ছাত্রদল, যুবদল যারা অতীতে কাজ করেছেন ইলেকশনের, তাদেরকে হয়রানি করার কাজ করা। কেন এই হয়রানি? মানে নির্বাচন চলে আসে, এই হয়রানিটা কেন? তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা প্রশ্নবিদ্ধ হয়েছে। তার মানে কি প্রশাসন সহযোগিতা করছে না? তারাই জানবে, নিশ্চয়ই যারা হয়রানি করছে তারাই জানবে। আরেকটি বিষয়, কিছু আমরা আমাদের যারা আসল যারা ক্রিমিনাল, এটার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা নিরপরাধ এদেরকে যেন হয়রানি করা না হয়, তারা তদন্ত করে এই কাজগুলি করা উচিত বলে মনে করি আমি। নিশ্চয়ই। এবং সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, নির্বাচনী মাঠের চ্যালেঞ্জ কতটা, জনরাই কোন দিকে যাবে বলে মনে করছেন?
জনরাই তো সবসময় ধানের শীষের পক্ষেই ছিল। অতীতে আমরা সবসময় ধানের শীষের পক্ষে, এবং এখন আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসার পরে আরও চট্টগ্রামে বিশেষ করে আমাদের এখানে 16টি আসনের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই হিসেবে মনে করি গণজোয়ার ধানের শীষের পক্ষেই থাকবে। নিশ্চয়ই আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে জনাব এরশাদুল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আচ্ছা ঠিক আছে, বোধহয় সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। শামসুজ্জামান হেলালি, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন আসনে বেশ কিছু সংঘাতের ঘটনা, সহিংসতার ঘটনা আমরা দেখেছি, কিন্তু চট্টগ্রামে সে বিষয়টা একেবারেই ভিন্ন। একটা রাজনৈতিক সৌন্দর্য আছে, যেটা আপনাকে আগে থেকে বলেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই সময় গিয়ে যে পরস্পর পাল্টাপাল্টি বিরোধী যে অভিযোগগুলো আসে আপনারা শুনতে পাই, ভোটাররা তো আসলে বিভ্রান্ত হয়। তো ভোটারদের সেই বিভ্রান্তির সুযোগটাকে আছে কিনা সেখানে? এখানে আসলে ভোটাররা এখন আগের মতো নাই, এখন চোখ কান খোলা। আপনি নিঃসন্দেহে আপনি সাংবাদিকতা করেন, আপনার তো আমার চাইতে অভিজ্ঞতা অনেক বেশি। আমরা প্রান্তিক জনগোষ্ঠী যেখানে থাকে সেখানেও ইউটিউব এবং ফেসবুক সহ সমস্ত আধুনিক সরঞ্জামাদি পৌঁছে গিয়েছেন। আমরা ইতিমধ্যে আমাদের নারী প্রচার কর্মীদেরকে বিভিন্নভাবে তারা রাস্তায় বাধা দিচ্ছে, ঘরে ঢুকতে দিচ্ছে না, বিভিন্ন ডিস্টার্ব করছে। আমরা ধৈর্যের সাথে প্রত্যেকটা বিষয়কে দেখছি, কারণ মানুষ যেহেতু আমাদেরকে চাচ্ছে, এজন্য আমরা এগুলোকে ইগনোর করে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের ইতিবাচক ভাবে সামনের দিকে রাজনীতিটাকে নিয়ে যাওয়া উচিত। পরস্পর দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত সত্যটাকে যদি তুলে ধরতে পারি, আমি মনে করি আমাদের রাজনৈতিক সৌন্দর্য আরো বাড়বে এবং মানুষ আমাদের থেকে শিখতে পারবে। আমরাও মানুষদের কাছে পৌঁছতে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। এরশাদুল্লাহ, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি অতীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে কথার কাজের সাথে একটা বিস্তর ফারাক থাকে। আপনার ক্ষেত্রে সেটা কি হবে? কতটা কথাকে কাজে কতটা পরিণত করতে পারবেন? জনপ্রত্যাশাকে কতটা, আপনি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো কতটা রাখতে পারবেন বলে মনে হচ্ছে? একটু আনমিউট করতে হবে, আনমিউট করলে আমরা শুনবো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আমি সৈনিক এবং কর্মী। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কথায় বিশ্বাস করতেন না, কাজে বিশ্বাস করতেন। সুতরাং আমিও কাজে বিশ্বাস করি, কথায় বিশ্বাস করি না। ইনশাল্লাহ আমি এই যে কথাগুলি ইস্তেহারে যেগুলি আমি দিয়েছি, আমার নিজের একটা ইস্তেহার করেছি চট্টগ্রাম আর নির্বাচনী এলাকার জন্য। সেখানে আমি আমার যে কাজগুলি কথা বলেছি, আমি এই পর্যায়ক্রমে এই কাজগুলি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কারণ যদি মানুষের আমি প্রতিশ্রুতি দিয়ে কাজ না করি, তো 2 দিন পরে মানুষ আমাকে তাদের কাছে টেনে নিবে না। সুতরাং অবশ্যই তাদের কাজগুলি পর্যায়ক্রমে করতে হবে। নিশ্চয়ই। জনাব এরশাদুল্লাহ এবং শামসুজ্জামান হেলালি, দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের প্রতিশ্রুতি, জনগণের প্রতি কি দায়বদ্ধতা সব তুলে ধরার জন্য। শুভকামনা আপনাদের জন্য, দুজনের জন্য।